কাপাসিয়ায় নিখোঁজের 4 দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের 4 দিন পর এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কাপাসিয়া শহরের সাফাইশ্রী খেয়াঘাট এলাকা থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম নির্মল চন্দ্র দাস। তার বাড়ি কাপাসিয়া জুনিয়া এলাকায়। জানা গেছে, কাপাসিয়া বাজারের ইলেকট্রনিক্স মেকানিক নির্মল চন্দ্র দাস গত বুধবার সকালে অন্যান্য দিনের মতো বাড়ির পাশে শীতললক্ষা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে 2 দিন খোঁজাখুঁজি করেও মরদেহের সন্ধান মেলেনি। শনিবার দুপুরে শীতললক্ষা নদীর সাফাইশ্রী খেয়াঘাট এলাকায় মরদেহটি ভেসে ওঠে। এলাকার লোকজন থানায় খবর দিলে থানার লোকজন মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি আব্দুল বারিক জানান, নিখোঁজ ব্যবসায়ী নির্মল চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 16/4/2025 তারিখ সন্ধ্যার দিকে ভিকটিম নির্মল চন্দ্র দাস, বয়স 73, সে প্রায়শই জনিয়া ঘাটে তার 5 বিঘা জমির চাষাবাদের জমি রয়েছে, সেখানে সে বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ করে এবং ওই ঘাটেই তিনি প্রতিনিয়ত গোসল করে বাড়িতে ফিরে আসে। সেই দিন সন্ধ্যায় বাড়িতে ফিরে না আসার দরুন তার ছেলে জয়দেবচন্দ্র দাস থানায় এসে একখানা নিখোঁজ জিডি করেন। এই জিডির পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তিনি জানান যে তার পিতা প্রতিনিয়তই ঘাটে গোসল করে, কিন্তু সেদিন আর গোসল করে ফিরে আসেনি। এরই পরিপ্রেক্ষিতে আমরা গাজীপুর সদরে ডুবুরি দলের সাথে যোগাযোগ করি। তারা 17 তারিখ এবং 18 তারিখ 2 দিন নদীর ঘাটে তারা খোঁজাখুঁজি করে লাশকে পাওয়া যায়নি। আজ সকাল 10 ঘটিকার সময় এলাকার লোকজন টেলিফোনের মাধ্যমে জানায় যে নির্মল চন্দ্র দাসের যে মৃতদেহ এই ঘাটে ভেসে উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের মোবাইল পার্টি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যা এবং লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। তাকে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছি। ডাক্তারি সার্টিফিকেট পাওয়ার পর পরবর্তী যদি তাদের কথার সহিত যদি এই ঘটনার সাথে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 20 দিনের মতো দিনকেও কাজ করতেছিল, তো ওইদিনটা বাড়িতে না যাওয়ার কারণে আমার শাশুড়ি মায়ের খুঁজে করতে পাইছে না। তারপর আস্তে আস্তে এটা আর কি খুঁজতেছে, ওনারা পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে পানিতে নেমে খুঁজে চলছে, ওই পর্যায়ে পাওয়া যায় না। আর এরপর আজকে পাওয়া গেলো, এটা আপনারা সাথে দেখেন কী অবস্থা পাওয়া গেছে। এখন আমার এতটুকু চাওয়া, আমরা কীভাবে মারা গেছে এটা যাতে সত্য ঘটনা এই জায়গায় উদ্বোধন হয়, আমি জানতে পারি যে এইভাবে মারা গেছে। আমি এটা আপনারা কীভাবে করবেন এতটুকু আমার চাওয়া, এটা যেভাবে পারেন এভাবে এটা আমার করে দিই। তোমাদের এর বেশি আমি তো জানি না যে আমার কারো সন্দেহ, এটা আমি বলবো না। এখন আমি এটাই চাই যে আপনারা এটা উদ্ধারণ করে দিন। উনি কিন্তু সাঁতার যায় না। মানুষ অনেক রকম একটা লোক সাঁতার জানা অবস্থায় বলেন তো, আমরা কোনো ধারণা করছি না, আমরা শুধু সত্যটা জানতে চাই। মানুষ অনেক কিছু ধারণা করতে কিন্তু ধারণার বাইরে যাইও সত্যটা বের হয়ে আসে। আমরা শুধু সেই সত্যটা জানতে চাই, আমার বাবা কিভাবে মরলো, উনি কি সত্যি সত্যি জলে পড়ে স্ট্রোক করে মারা গেল না ওনাকে কেউ মেরে ফেললো। আমরা শুধু ওই সত্যটাই জানতে চাই, আর কিচ্ছু চাওয়ার নাই। উনি কি সবসময় নদীতে গোসল করে? হ্যাঁ, সবসময় নদীতে গোসল করে এবং উনি সাঁতারও জানে। প্রতিদিনকার মতো আজকে আসছে, কিন্তু সকালে গোসল করে না, কিন্তু আজকে কেন নামছে সেটা আমরা জানি না। আপনারা কি কাউকে এই বিষয়ে সন্দেহ করেন? সন্দেহ করতে গেলে তো সবাই, আমিও সন্দেহের তালিকায় পড়ি। আমরা সন্দেহ করি, আমরা হচ্ছে গিয়ে আমরা চাই যে সঠিক একটা বিচার, যে উনি কীভাবে মারা গেল, উনি যে ওনার রিপোর্টটা যদি আসে যে উনি কীভাবে মারা গেছে সেটা জানার পরে আমরা সন্দেহ তালিকায় যারা যারা আছে সেই নামগুলো বলবো, কিন্তু এখন বলবো না, কারণ আমরা বললে সেটা ফলসও হইতে পারে। আসলে আগে পরে কোনো স্ট্রোক করছিল? আগে পরে স্ট্রোক করে নাই, একবার হচ্ছে বুকে ব্যথা উঠেছিল, তখন ওনাকে ধরাধরি করে ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়েছিল।
তখন ওখান থেকে বলছে মিনি স্ট্রোক, মানে উনি পরে নাই, তো ওখান থেকে ওনাকে একটু ওষুধ দিচ্ছে, ওষুধ দেওয়ার পর হসপিটাল থেকে ওষুধ ওনাকে নিয়ে দেওয়া হয়েছে, কিন্তু উনি জ্ঞান হারায় নাই। এটা অনেক দিন হয়েছে, তাও প্রায় 8-9 বছর আগে। পুটলার লইয়া আমার মায়ের ঘুমের বাড়ি গেছে, দাদার ভাইতেছি, দাদার তো তাহলে তো ছিয়া গেছে, পাইতেছি না, এটা তো কেমন হইলো পাইতেছি না, মানে তখন তো আমি খবর হয়েছি, খবর আইসি এন বেড়াটা সারাদিন আছে, সব কিছু সব সারাদিন গেছে, কাবলতা না আছে এই জায়গা কাবলতা এই সন্ধ্যা আগে বিকালে। কবের ঘটনা এটা হচ্ছে আপনার বুধবারে, বুধবারে 5টা পানিতে নামাইছি, হয়তো পানিতে ভরতে পারে, পানিতে নামাইছি, নামানোর পরে দেখতে খুঁজছে কেউ পাইছে না, মানে যেটুকু গোসল করা দরকার সে বুক পানিতে গোসল করে সবসময় নিয়ম, আমার মধ্যে নিয়ম আছে, গোসল করে সব বুক পানিতে নেই না, দুইটা ডুব দিয়ে উঠতে পারে। পাঠাইছি পরে তাঁতে অভিযোগ করছে, সাধারণ ডাইরেক্টর করছে, করার পরে আইসি তারা পরের দিন আইব গেছে সকালবেলা, যার হচ্ছে দেখেন কোনো ভাই গেছে না, কেন জানেন না তো কে কই আছে না আছে, মরছে কেমন দেশের বিষয় বা পানি গেছে না গেছে গা রাখ করে আমরা একটু সময় নেই, সময় নিয়ে পরে 10টা মতো গেছি অভিযোগ খুলেছি সকালে যেমন আর সকালে আইসে ডুবুর সব কিছু ভাঙা করছে পানি। একটু কত ফিস আজকে 10 বছর ধরে 12.5 ভাই জায়গা জমি আমার বাবা পরে 2.5 পেয়ে চাইরা 10 পেয়ে জায়গার মামলা করতেছি। আমার 2 ভাই পোলায়, 1 ভাই মারা গেছে, 2 ভাই পোলায়, আর আমার এই ভাইয়ে কারণ আমার দলিল করে দিছে, আমার দলিলকে ওইটা দেওয়ার পরে 10 বছর ধরে মামলাটা চালাইতেছি। 2 ভাই পোলারে বয় দিয়েছে, পরে 2 ভাই পোলা ছাইরা গেছে। আমার এই ভাইয়ে কইতেছে বোন তোরা যে টাকা পয়সা ভাঙছ আমার মায়া লাগে, মামলাটা তুই চালাই যাইতে রস, যে চালাই যাইব হ্যাঁ নিব অর্ধেক জায়গা আর আঙুর 2 করে নিব অর্ধেক জায়গা। হ্যাঁ সন্ধ্যা করি বুধবারের ঘটনা, আমার ভাই করছে কতটুকু জায়গা এই পাশে, আমি করছি এই পাশে। প্রত্যেক দিন সকালে আমি আগে আমার মাইয়া আমার একটা সামনে কই না, আমার মাইয়া গায় আমার ভাত চাল না যে মা তোমার মাইলে যাই না, তো হ্যাঁ লগে এই আমার শত্রুরা এই যে জমি টুমি খায় মামলা করছি, মাইয়াটা লগে আইয়া পানি নিয়ে দেয়, আমি ইচ্ছা দেয়, আমার ভাই এই সাইডে দেয় পানি আর আমি দিই এই সাইডে। 10টা বাজে জিজ্ঞাসা তোর মোবাইল কয়টা বাজে, কই 10টা বাজে, মানে স্নান করে দোকান আছে বাজারে, বাড়িতে খাইয়া দোকানে জায়গা, দোকানে চা খাওয়ার কথা কইয়া গুইরা আমি টানে দে আইসি দিকটা লাল গরু খেতে বান্ধা। তো আমার ভাই দাওয়া তো নেয়া নামাতাই, তখন কই তুমি কই যাও, রাতে বৃষ্টি হচ্ছে, খেতে তো জল দেওয়া লাগতো না, আমিও দিতাম না। আজকে আমিও যাবো কবিরাজের বাইক নাতিরা হাতরা বেচিস করে আনা লাগিয়া, কয় আমিও যাবো এই মেরা বেচি, ছাগল বেচি, একটা গরু কিনতাম বর্মির বাজারও যাবো, আমিও যাবো। আমি স্নান করবো কয়টা জঙ্গলের গাছ কাটিয়া আমি স্নান করে আমিও বর্মি যাবো। 1 নম্বর হচ্ছে সুবাহ, তার ছেলে বাদে, তার পোলার মাইয়ার ঘরে পোলার নাকি আগে পোস্টমর্টমের রিপোর্ট যদি আমার ধরা পড়ে পরে যে কেটা সবই তো প্রমাণ আছে। আমার মায়ের মারতে আইছে, ভিডিও করে রাখছি, ওর বউ জামাই বউ মারতে আইছে না, সময় হইলে দেন, এখন নাই সময় হইলে সব প্রমাণ আছে। ছিল কতদিন ধরে এই বিরোধ চলতেছে? সময়টা ভালো না, 5 মিনিট লাগবে তো ফিনিশিং দিতে, সময়টা ভালো না, কারণ সময় আইলে পরে বুঝবি তোরা খবর। আজকে সময় হয়েছে তাদের কথা কও, একটু কথা কও। সকালবেলায় আমি তুলার মিলে কাম করি বলদা, আমার একটা ছেলের ঘরে বাবু হয়েছে অসুস্থ, মানুষে এইটার লেগে আমি তুলার মিলে কাম করতেছি 4-5 মাস ধরে। সকালে উঠছি, আমি মেলা করছি, তাই না উঠছি, দেখো তুমি ভাত রাইনটা থুয়ে গেছো, আমি কেউ ভাত রাইনটা থুয়ে গেছি, বউ কাউন দিব খাইলে আমার দোকানে যাইও, তুমি বললাম সরো যাইও না, এনি কথার মধ্যে তাই নাকি সরাইছি না, দোকানে গেছে আর কোনো কইতারি না। আমি কয়দিন আগে বুধবারে সকালে 7টার সময় গেছি নিল, হ্যাঁ তাই না যাইছে কেমন সময়টা আমি কইতারি 7টার দিকে মনে হয়েছি, এদিকে কইতারি না, আমি একবার দেখছি না। এমনি কি প্রতিদিন আসে এই টাইমে? 8টার সময় প্রতিদিন, যেমন 8টার সময় 8:30টায়
7:30 এই সময় এদিন এসে সকালে মানে একটু আগে আধা ঘন্টা আগে জানার মধ্যে নিয়ে জানি আমি এমনি রোগ টোক ছিল কোনো টোক করছে আগে পরে অনেক আগে করছিল, মানে 15 বছর আগে একবার করছিল। এরপরে তিনি এখন ভালো, এখন আর কোনো সমস্যা নেই, তবে হাড়ের একটু সমস্যা আছে, বুকে ব্যথা, এটা ওই মাঝে মধ্যে একটু মানে করতে আর কি। এই ঘটনায় কি ওরে